বাংলার বকেয়া বরাদ্দ ইস্যুতে ফের বৈঠক দিল্লিতে। সাউথ ব্লকে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের আধিকারিকদের বৈঠক। ১০০ দিনের কাজ ও আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া প্রায় ১,১৬,০০০ কোটি টাকা। আজ বৈঠক হয়, বৈঠক থেকে ঠিক কি বেরিয়ে আসলো, কি জানা যাচ্ছে? রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রাজীব, বৈঠক হয়ে গিয়েছে, কি বেরিয়ে আসলো, নির্যাস কি? কেন্দ্রীয় সরকারের বৈঠক এবং সেই বৈঠক সচিব পর্যায়ে আধিকারিক পর্যায়ে চলছে। রাজীব, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। দেখো, রাজ্যের বকেয়া নিয়ে দিল্লিতে আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধি স্তরের বৈঠক, এবং এই বৈঠক সচিব পর্যায়ের আধিকারিকরা বসেছেন। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া প্রায় ১,১৬,০০০ কোটি টাকা। এর আগে আমরা দেখেছি সেই বকেয়া আদায়ে তৃণমূল কংগ্রেসের নেতারা, সাংসদরা তারা দিল্লিতে একেবারে রওনা দিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে পৌঁছেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন গত বছর ডিসেম্বরে, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর একটি রফা সূত্রের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন। তা হলো এই বকেয়া টাকা কিভাবে আদায় করা যায় এবং কেন আটকে রয়েছে সেগুলি দেখার ব্যাপারে সমাধান সূত্র খোঁজার জন্য একটি কমিটি গঠন করা হোক, যে কমিটিতে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরাও থাকবেন এবং রাজ্য সরকারেরও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা থাকবেন। সেই কমিটি অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা একটি গঠন করা হয়েছে, এবং সেটির বৈঠক এর আগে গত 23শে জানুয়ারি সেই বৈঠক হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বৈঠক আজকে শুরু হয়েছে, 3টে নাগাদ এই বৈঠক শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত বৈঠক চলছে। এখান থেকে রফা সূত্র কিছু মিলতে পারে বলে মনে করা হচ্ছে। তার কারণ রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ কেন্দ্রীয় সরকারের রয়েছে তা হলো বিভিন্ন এই প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং সেই কারণেই টাকা আটকে রয়েছে। কিন্তু রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি কোনো সরকার করেনি। সেক্ষেত্রে যারা দুর্নীতি করেছে বা যে সমস্ত বেনিফিশিয়ারি বা যে সমস্ত আধিকারিকরা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু একেবারে গরিব মানুষ যারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাদের টাকা আটকে রাখার ফলে কিন্তু বিপুল অঙ্কের টাকা আটকে থাকায় বিপুল সংখ্যার মানুষও তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বঞ্চনার শিকার হচ্ছেন। এই বিষয়ে সমাধান সূত্র বের করার জন্য আজকে এই বৈঠক চলছে এবং এখনো পর্যন্ত বৈঠক থেকে কিছু বেরিয়ে আসেনি। বৈঠক শুরু হয়েছে, এখনো 20 মিনিট হলো সেই বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে উভয় পক্ষের মধ্যে। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।